সম্মানিত দর্শক, টঙ্গী বেইলি ব্রিজটি কতটা গুরুত্বপূর্ণ আপনারা দেখেন। যে কিভাবে মানুষ সাফার করতেছে, তারা সবাই কিন্তু অপেক্ষা করতেছে ব্রিজটি পার হবে। আর এই ব্রিজটি যদি অপসারণ করা হয় তাহলে পরিস্থিতিটা কোন দিকে দাঁড়াবে শুধু একটু ভাবার বিষয় আমাদের। বিশেষ করে টঙ্গী বাজারের ব্যবসায়ীরা কিন্তু বিশাল সমস্যার সম্মুখীন হয়ে যাবে। অলরেডি কিন্তু তারা তাদের এই সমস্যাগুলো তারা কিন্তু ফেস করতেছেন। আর টোটালি যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু পরিস্থিতি হয়তো আরও ভয়ানক হতে পারে। হাসান ভাই ভালো আছেন? কোথায় যাচ্ছেন? কষ্ট এই যে বৃষ্টি না থাকার কারণে, যেহেতু একটি ছিল, একটি ব্রিজ কিন্তু ছিল পায়ে হাঁটা, সেটাও কিন্তু আজকে অপসারণ করা হচ্ছে। মানে টঙ্গীবাসীর মরণ হয়ে যাবে, মানে মরণ ফাঁদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাংলাদেশ মানবাধিকার কমিশনের গাজীপুর দক্ষিণ আঞ্চলিক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, তার সাথে দেখা হয়ে গেল। আপনার মন্তব্য তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, শুভকামনা রইল আপনার জন্য। দেখেন পরিস্থিতিটা, অবস্থাটা দেখেন, পরিস্থিতি খুব ভয়ানক রূপ ধারণ করেছে এই টঙ্গী বেইলি ব্রিজ একটা থাকার কারণে। আর যেহেতু দুইটা বেইলি ব্রিজ ছিল ওই সময় কিন্তু যানজট ছিল, এখন কিন্তু একটা, সেই কারণে কিন্তু এই মানুষগুলো কিন্তু যারা টঙ্গী বাজারে ব্যবসা করতে আসেন, বিশেষ করে উত্তরা থেকে বা অন্য অন্য জায়গা থেকে, আপনারা কিন্তু বিশাল সমস্যায় পড়ে গেছেন। চিন্তা করেন, উনি ফজরের নামাজ পড়ে টঙ্গী বাজারে আসছেন, উনি এখনো যেতে পারেন নাই। এইভাবে কিন্তু সবাই কিন্তু সাফার করতেছেন। তাহলে হ্যাঁ, সবাই আনো আর খায়, সবাই চায় সেভাবে পায়, গরিবের দিকে কেউ তাকায় না, বুঝছেন? সবাই লুটপাট, সবার কিন্তু অনেকটাই কষ্ট, সবার কষ্ট। ব্রিজের দরকার আছে, ব্রিজের দরকার, আগে ব্রিজের দরকার আমার, এখন মাল চালাতে ব্রিজের দরকার, ব্রিজ লাগবে। বাজারে যদি ব্রিজ না হয় হাজার হাজার লাখ লাখ মানুষ দেখে থাকবে, জনগণের দিকে কেউ তাকায় না, সবাই আসবে আর লুটতরাজ করে খায়। তাদের মনে খুব কিন্তু তারা ঝাড়তেছে, তাদের মনের খুব কিন্তু তারা সবাই আসছে আর লুটতরাজ করে খায়। কি খবর? এই যে ব্রিজ না থাকার কারণে সমস্যার সম্মুখীনে পড়ছেন না? হ্যাঁ, সবাই কিন্তু একই অবস্থা। এখানে কিন্তু দীর্ঘ একটি যানজটের সৃষ্টি হয়েছে। কার আগে কে যাবে, কার আগে কে যাবে, আসলে যাওয়ার কোনো রাস্তা নাই, সুযোগও নাই। ভালো আছেন? সবাই কিন্তু সাফার করতেছে। এই বেইলি ব্রিজটি কিন্তু একান্ত দরকার টঙ্গীবাসীর জন্য। হ্যাঁ, অনেক অসুস্থ রোগী আছে, বয়স্ক লোক আছে, এই মানুষগুলো কিন্তু ফ্লাইওভারে চলাচল করা একটি বিশাল রিস্ক হয়ে দাঁড়িয়েছে এখন টঙ্গীতে। যেহেতু ছিনতাইয়ের সমস্যা আছে, সন্ধ্যার পরে বের হওয়া মানে একটি ভয়ের ব্যাপার। হ্যাঁ, সবার কিন্তু একই কথা যে টঙ্গী বেইলি ব্রিজ কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি ব্রিজ। এটা অবশ্যই অবশ্যই সাধারণ মানুষের কথা চিন্তা করে, ব্যবসায়ীদের কথা চিন্তা করে কিন্তু এই ব্রিজটি যেভাবেই সম্ভব হোক, এই টঙ্গী বেইলি ব্রিজ তুরাগ নদীর উপরে অবস্থিত এই ব্রিজটি কিন্তু গুরুত্বপূর্ণ। কতটা গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু দেখলেন যে মানুষ কিন্তু কষ্ট করতেছে, সাফার করতেছে প্রতিনিয়ত। আর যেই নামার এবং উঠার যেই রাস্তাটা করেছে টঙ্গী বাজারে এক লেনের, যদি দুইটি লেন হতো তাহলে এই সমস্যাটা হতো না। এখন যারা উত্তরাতে টঙ্গী থেকে যারা এই মাল ক্রয় করে যারা উত্তরাতে যাবে, এই রিক্সাটা উপরে করে নেওয়া অনেকটি কষ্ট। এবং উনি যখন উপরে ওঠেন, অন্যান্য বাসগুলো কিন্তু তার পিছনে পিছনে যায়। আর যদি দুইটা লেন থাকতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটি করে লেন নামার এবং উঠার, বিশাল সমস্যার সম্মুখীন এখন সবাই কিন্তু সাফার করতেছে। আমরা আশা করব যে এটা তো আর সমাধান করা সম্ভব নয়, হয়তো টঙ্গী তুরাগ নদীর উপরে নতুন করে মানুষের চলাচল
চলাচলের জন্য এবং এই মালবাহী আপনার যেই গাড়িগুলো আছে, যেই ভ্যানগুলো আছে, এদেরকে চলাচলের জন্য বিকল্প একটি রাস্তা তৈরি করা হোক। কি বলেন? সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা সবসময় আমাদের পাশে থাকেন এবং আমাদেরকে দেখেন। এই আজকে আপনাদেরকে দেখালাম যে টঙ্গী বেইলি ব্রিজটি একটি সবার জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যার যার জায়গা থেকে শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন, যাতে সাধারণ মানুষের এবং চলাচলের জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয় এবং কর্তৃপক্ষের নজর আসে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আবারও হয়তোবা আপনাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।